গল্পের শুরু হয় একটা অফিস দেখে, যেখানে লি নামে একটা মেয়ে কাজ করছে। কিন্তু তার অবস্থা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। তার গলায় একটা ফাঁস দেওয়া ছিল আর পিঠের পিছনে একটা লোহার রড লাগানো ছিল। ওই রডের সাথে দুদিক দিয়ে হাতকড়া লাগানো, যেটা দিয়ে লির দুইটা হাত আটকে রাখা হয়েছিল। এটা কোনো জোর করে করা না, বরং এটা একটা শাস্তি যা তার বস তাকে দিয়েছে। আর মজার ব্যাপার হলো, লি এই অদ্ভুত শাস্তিটা পুরোপুরি উপভোগ করছিল। তার মুখে তৃপ্তির আর আনন্দের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন এই কষ্টের মাঝেই সে সুখ পাচ্ছিল। এখন প্রশ্ন হলো, লি এমন অবস্থায় কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর জানার জন্য গল্প 6 মাস পিছনে ফিরে যায়। লি তার পরিবার নিয়ে থাকতো। তার মা ছিলেন একদম ওভার প্রোটেক্টিভ, সবকিছু থেকে লিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন। কিন্তু লির বাড়ির পরিবেশে শান্তি নেই বললেই চলে। তার বাবা মদে আসক্ত ছিলেন আর প্রায় সময় বাড়িতে অশান্তি বাঁধাতেন। তার মা আর বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আর লির বাবা এতটাই অ্যাগ্রেসিভ যে মাঝে মাঝে তার মাকে মারধরও করতেন। এই টানা পোড়েনের পরিবেশ লির ওপরও প্রভাব ফেলেছিল। একদিন রাতে যখন লি কিচেনে কেটলিতে জল গরম করছিল, তখন হঠাৎ তার বাবার চিৎকার শুনতে পায়। সে ছুটে গিয়ে দেখে তার বাবা রাগে ফুঁসছে আর তার মাকে মারছে। এই দৃশ্য দেখে লি তার আবেগ সামলাতে পারে না এবং এসব থেকে মনোযোগ সরাতে সে নিজের পায়ে গরম কেটলি ফেলে দেয়। এতে প্রচন্ড যন্ত্রণা হয়, কিন্তু লি ইচ্ছে করে নিজেকে শাস্তি দেয়। আসলে লি মানসিকভাবে খুব অস্থির ছিল। যখনই সে ঝগড়া দেখত বা কারোর সাথে তার ঝামেলা হতো, তখনই সে নিজেকে আঘাত করত, যেমন ব্লেড দিয়ে নিজের শরীর কেটে ফেলা কিংবা অন্য কোনো কষ্টদায়ক উপায়। তার কাছে একটা ছোট্ট বাক্স ছিল, যেখানে সে নিজের ক্ষতি করার জন্য দরকারি নানা রকম টুলস রাখত। লির এই অবস্থা দেখে তার মা এক সময় তাকে মানসিক হাসপাতালেও পাঠিয়েছিলেন। অনেক বছর ধরে সেখানে থাকার পরও লির ব্যবহারে কোনো বড় পরিবর্তন আসেনি। তার মা সবসময় লিকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন আর বাড়ি থেকে সব রকমের ধারালো জিনিস সরিয়ে রাখতেন, যাতে লি নিজেকে কোনোভাবে আঘাত না করতে পারে। বাইরে থেকে দেখলে লিকে একদম স্বাভাবিক মনে হতো, সাধারণ মানুষের মতোই, কিন্তু তার ভেতর লুকিয়েছিল গভীর একটা যন্ত্রণা। একদিন লি ঠিক করে যে এবার সে নিজের জীবন পাল্টানোর চেষ্টা করবে। সে সিদ্ধান্ত নেয় আর কখনো নিজেকে কষ্ট দেবে না। নিজেকে ব্যস্ত রাখার জন্য সে একটা কাজ খোঁজার প্ল্যান করে। তবে তার কাছে কোনো বিশেষ স্কিলস ছিল না, তাই সে ঠিক করে টাইপিং শেখার। আস্তে আস্তে লির টাইপিং স্পিড দারুণ বেড়ে যায়। এখন নিজের পায়ে দাঁড়াতে লি চাকরির খোঁজে বেরোয়। লি অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, কিন্তু সে কোথাও কাজ পায় না। তারপর একদিন সে নিউজ পেপারে একটা অ্যাড দেখে, যেখানে এক এডওয়ার্ড নামের উকিল সেক্রেটারির জন্য লোক চাইছে। পরের দিন লি তার মায়ের সাথে ইন্টারভিউ দিতে এডওয়ার্ডের অফিসে যায়। তার মা তাকে নামিয়ে দিয়ে চলে যায় আর লি অফিসের ভেতর যায়। সেখানে গিয়ে সে দেখে আগের সেক্রেটারি রাগে ফুঁসতে ফুঁসতে নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর লি এডওয়ার্ডের সাথে দেখা করে আর চাকরি সম্পর্কে জানতে চায়। এডওয়ার্ড বলে, হ্যাঁ, আমাদের একটা সেক্রেটারির দরকার। লি তাকে নিজের রিজিউমে দেখায়। রিজিউমে দেখে এডওয়ার্ড বলে, এখনো পর্যন্ত আমি যতজনের ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে তোমার টাইপিং স্পিড সবচেয়ে ভালো। এডওয়ার্ড তাকে বোঝায় তাকে কম্পিউটার বা ল্যাপটপে নয়, টিপে টাইপরাইটারে টাইপ করতে হবে আর কিছু ছোটখাটো কাজও করতে হবে। তারপর সে বলে, তুমি এই কাজের জন্য অনেক বড় কোয়ালিফাইড, হয়তো তাড়াতাড়ি বোর হয়ে যাবে। কিন্তু লি পুরোপুরি তৈরি ছিল এই চাকরিটা করতে, কারণ ও শান্ত আর সহজ কাজ পছন্দ করত। এটা শুনে এডওয়ার্ড তাকে চাকরিতে রেখে দেয়, যার ফলে লি খুব খুশি হয়। এখন লি এডওয়ার্ডের অফিসে কাজ করা শুরু করে। তার মা প্রতিদিন তাকে অফিসে ছেড়ে দিয়ে যায় আর সময় মতো নিতে আসে। মা মনে মনে খুশি ছিল, ভাবছিল এখন হয়তো লি আর নিজেকে ক্ষতি করার কথা ভাববে না। অফিসে শুধু এডওয়ার্ড আর লি থাকতো, তাই পুরো কাজটাই লিকেই সামলাতে হতো। এডওয়ার্ড খুব কড়া ডিসিপ্লিন টাইপের মানুষ। ওর ব্যবহার অনেক সময় রুক্ষ আর অদ্ভুত হতো। ও চাইতো লি যেন একটাও ভুল না করে। একদিন এডওয়ার্ড বলে তার একটা জরুরি ফাইল চাই। লি পুরো অফিস খুঁজে ফেলে, কিন্তু কোথাও ফাইল পায় না। তখন এডওয়ার্ড বলে, হয়তো আমি ভুল করে ফাইলটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। লি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে ডাস্টবিনের ভেতর ফাইল খুঁজতে শুরু করে। এডওয়ার্ড জানালার পাশ থেকে এসব কিছু দেখে। আসলে সে চেক করছিল লি কাজের প্রতি কতটা সিরিয়াস। অনেক খুঁজে অবশেষে লি ফাইল বের করে আনে। ফাইলটা হাতে দিয়ে যখন এডওয়ার্ডের সামনে দাঁড়ায়, তখন এডওয়ার্ড বলে, এখন আর এর দরকার নেই। এরপর লি তার কাজের মধ্যে অনেক ভুল করে, যেটা দেখে এডওয়ার্ড রেগে যায় আর তাকে বোঝায় যে কাজে কখনোই গাফিলতি করা চলবে না। এই সময়ের মধ্যে এডওয়ার্ডের তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় আর দুজনের ডিভোর্সের প্রসেস চলছিল। এই কারণে এডওয়ার্ড নিজেকে খুব একা মনে করতে শুরু করে। এই সময় আস্তে আস্তে এডওয়ার্ডের নজর লির দিকে টানতে শুরু করে। সে লক্ষ্য করে লির পায়ে ব্যান্ডেজ বাঁধা আছে আর সেটা দেখে বোঝে লির জীবনে গভীর কোনো সমস্যা আছে। একদিন লি তার বয়ফ্রেন্ডের সাথে ছিল। ওরা স্কুলের সময় থেকেই বন্ধু ছিল। তাদের পরিবারও একে অপরকে ভালো করে চিনত। লির বয়ফ্রেন্ড খুব সিরিয়াস ছিল
আর ওর সাথে বিয়ে করতে চাইছিল। কিন্তু লি এখনও বিয়ের জন্য তৈরি ছিল না, কারণ তার নিজের জীবনেই অনেক সমস্যা চলছিল। একদিন এডওয়ার্ড দেখে যে লি ফোনে ক্লায়েন্টের সাথে খুব আস্তে আস্তে কথা বলছে। তখন এডওয়ার্ড তাকে বলে, তুমি একটু জোরে কথা বলো। লি তার কথা শুনে নিজের মতো করে চেষ্টা করে ভালো করে বলার, কিন্তু এডওয়ার্ড খুশি হয় না। এডওয়ার্ড খেয়াল করে যখনই লি কোনো ভুল করে সে তার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন হঠাৎ অফিসে এডওয়ার্ডের স্ত্রী চলে আসে। সে দূর থেকে তাকে দেখে এডওয়ার্ড তাড়াতাড়ি লিকে বলে, তুমি আমার স্ত্রীকে বলবে আমি অফিসে নেই। এই কথা বলে এডওয়ার্ড লুকিয়ে পড়ে। এডওয়ার্ডের স্ত্রী এসে লিকে জিজ্ঞেস করে, আমার স্বামী কোথায়? লি উত্তর দেয়, সে অফিসে নেই। কিন্তু এডওয়ার্ডের স্ত্রী জানতো যে এডওয়ার্ড অফিসেই আছে। সে রেগে গিয়ে জোরে চিৎকার করে বলে, আমি জানি তুমি এখানে লুকিয়ে আছো, তুমি বেরিয়ে এসো। কিন্তু যখন এডওয়ার্ড বের হয় না, তখন সে আরও রেগে গিয়ে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে যায়। এই পুরো ঘটনাটা লির মনে গভীরভাবে প্রভাব ফেলে। লি আবার নিজের গায়ে আঘাত করার কথা ভাবতে থাকে। ঠিক যখন সে পুরনো অভ্যাস মতো নিজেকে আঘাত করতে যাচ্ছিল, তখন এডওয়ার্ড লুকিয়ে তাকে দেখে ফেলে। এডওয়ার্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করছো? লি ভয় পেয়ে যায়। সে কিছু না বলেই চুপ করে থাকে। তখন এডওয়ার্ড সিরিয়াস ভঙ্গিতে বলে, আমি জানি যখন তুমি কাউকে ঝগড়া করতে দেখো তখন তুমি নিজেকে শাস্তি দাও, কিন্তু তোমাকে এটা বন্ধ করতে হবে। তারপর বলে, আমাকে কথা দাও পরের বার আর নিজেকে আঘাত করবে না। এডওয়ার্ডের কথায় একটা সত্যিকারের চিন্তা ফুটে ওঠে, যা লিকে একটু শান্তি দেয়। যখন লি দেখে যে এডওয়ার্ড তার জন্য ভীষণভাবে চিন্তিত, তাই সে তার কথা মেনে নেয়। পরের দিন লি আবারও কাজের মধ্যে ভুল করে ফেলে। এইবার এডওয়ার্ড রেগে গিয়ে তার কাছে আসে আর তাকে বকা দেয়। তারপর তাকে অফিসে ডেকে নিয়ে বলে, দরজা বন্ধ করো। লি দরজা বন্ধ করে দেয়। এডওয়ার্ড এবার লিকে শাস্তি দিতে যায়, কিন্তু এইবার পদ্ধতিটা আলাদা ছিল। এডওয়ার্ড বলে, তোমার ডেস্কের উপর ঝুঁকে পড়ো আর তোমার ভুলগুলো জোরে জোরে পড়ো। লি ডেস্কের উপর ঝুঁকে পড়ে আর নিজের লেখা নোটস জোরে জোরে পড়তে থাকে। ঠিক তখন এডওয়ার্ড তাকে জোরে একটা মার মারে। লি কিছুই বুঝতে পারে না, মাথা ঘুরিয়ে এডওয়ার্ডের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। আবারও সে নোটস পড়তে থাকে। লি যখন আবারও পড়তে ভুল করে, তখন এডওয়ার্ড আবার তাকে মারে। শুরুতে লির কাছে এটা অদ্ভুত লাগছিল, কিন্তু আস্তে আস্তে সে এটা অনুভব করতে শুরু করে। লি এতে আনন্দ পেতে শুরু করে। আগেও লির ব্যথা সহ্য করার অভ্যাস ছিল, কিন্তু এবার ব্যাপারটা আলাদা ছিল। এটা শুধু শারীরিক ব্যথা ছিল না, এর সাথে একটা রোমাঞ্চ আর আবেগের মিশ্রণ ছিল। তারপর থেকে লি ইচ্ছা করে টাইপিংয়ে ভুল করতে থাকে, যাতে এডওয়ার্ড তাকে আবারও শাস্তি দেয়। এডওয়ার্ডও তাকে নানানভাবে শাস্তি দিতে থাকে, আর লি সেটা উপভোগ করে। একদিন এডওয়ার্ড লির 2 হাত বেঁধে দেয়, তবুও লি খুশি মনে কাজ করতে থাকে। এইটি সেই দৃশ্য ছিল যা গল্পের শুরুতে আমরা দেখেছিলাম। এবার গল্প ফিরে আসে বর্তমানে, যেখানে লি আর এডওয়ার্ডের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে। এটাকে BDSM সম্পর্ক বলা হয়। এডওয়ার্ড সবসময় লির ওপর প্রভাব খাটাতো, আর এখন লি এই নিয়ন্ত্রণ উপভোগ করতে শুরু করেছিল। এখন লি এডওয়ার্ডকে পছন্দ করতে শুরু করেছে, আর নিজেকে আঘাত করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। লি এখন নিজের মনে এডওয়ার্ডকে কল্পনা করতে থাকে, যেখানে এডওয়ার্ড তাকে নানাভাবে শাস্তি দিচ্ছে, আর তাতে লি প্লেজার পাচ্ছিল। লি আস্তে আস্তে এডওয়ার্ডের জন্য অনেক গভীর অনুভূতি তৈরি করতে থাকে। এডওয়ার্ডও লিকে পছন্দ করতে শুরু করে, কিন্তু সে নিজেকে থামানোর চেষ্টা করে। তার নিজের অনুভূতির জন্য লজ্জা আর ঘৃণা লাগে। তার মনে হয় সে যেন লির সঙ্গে কিছু ভুল করছে। এই কারণে সে নিজেকে কন্ট্রোল করে লির থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু লি আরও শারীরিক শাস্তি পাওয়ার আশায় বারবার টাইপিংয়ে ভুল করতে থাকে। তবে এডওয়ার্ড এখন থেকে লিকে উপেক্ষা করতে শুরু করে, যেটাতে লি খুব রেগে যায়। লি খুব কষ্ট পায় আর নিজের বয়ফ্রেন্ডের কাছে চলে যায়, যেখানে দুজন ক্লোজ হতে শুরু করে। লি চায় তার বয়ফ্রেন্ডও যেন এডওয়ার্ডের মতো তার সঙ্গে একই রকম একটা সম্পর্ক গড়ে তোলে, কিন্তু তার বয়ফ্রেন্ড কিছুই বুঝতে পারে না আর তাকে সন্তুষ্ট করতে পারে না। এতে করে লি আরও বেশি মনমরা হয়ে পড়ে। লি মনে প্রাণে চাইছিল আবার এডওয়ার্ড তাকে আগের মতো শাস্তি দিক আর সেই প্লেজার ফিরে আসুক। তাই সে আবার এডওয়ার্ডকে কাছে টানার একটা প্ল্যান করে। পরের দিন লি একটা ছোট্ট পোকা ধরে একটা খামের ভেতর ঢুকিয়ে এডওয়ার্ডকে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে এডওয়ার্ড যখন খাম খুলে, তখন ভেতরে সেই পোকা দেখে রাগে ফেটে যায়। ছেলেকে তার অফিসে ডাকে আর বলে, তোমার জামা কাপড় খুলে টেবিলের ওপর ঝুঁকে পড়ো। লি হাসতে হাসতে তার কথা মতো কাজ করে। ঠিক তখনই লির বয়ফ্রেন্ড বাইরে থেকে লিকে ডাকতে থাকে, কারণ আজ ওরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু লি তাকে বলে চলে যেতে। বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। এদিকে লি টেবিলের ওপর ঝুঁকে পড়ে অপেক্ষা করে যে এখন এডওয়ার্ড তাকে শাস্তি দেবে, কিন্তু এডওয়ার্ড কিছুই করে না। সে ভাবতে থাকে যে লির জন্য এমন ব্যবহার হয়তো ভুল হতে পারে। নিজের ভেতরের অনুভূতিকে চাপা দিয়ে সে নিজেকে কন্ট্রোল করে আর নিজের কেবিনে ফিরে যায়। পর
দিন এডওয়ার্ড সিদ্ধান্ত নেয় যে তাকে এখন পুরোপুরি লির থেকে দূরে থাকতে হবে। তাই সে লিকে বলে, আমাকে মাফ করো, কিন্তু তোমাকে কাজ থেকে বের করতে হবে। লি এটা সহ্য করতে পারে না, সে রাগে ফেটে পড়ে আর এডওয়ার্ডকে একটা চড় মেরে দেয়। সে চিৎকার করে বলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমার সঙ্গে থাকতে চাই। লি আরও বলে, আমি এই অফিসেই কাজ করতে চাই, আর যদি দরকার হয় যে কোনো শাস্তি পেতে আমি রাজি। কিন্তু এডওয়ার্ড কঠিনভাবে উত্তর দেয়, তোমাকে কাজের জন্য রাখা আমারই ভুল ছিল। সে বলে, আমি আর কোনো ভুল করতে চাই না। এরপর এডওয়ার্ড তাকে অফিস থেকে বের করে দেয়। লি বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নিজের জিনিসপত্র গুছিয়ে অফিস ছাড়ে। বাড়ি ফিরে সে আরও বেশি একাকী বোধ করতে থাকে। তার মনে হয় তার জীবন এখন ফাঁকা ফাঁকা লাগছে, কারণ সে এডওয়ার্ডের নিয়ন্ত্রণেই নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করত। কয়েকদিন লি বাড়িতেই থাকে আর ক্রমাগত এডওয়ার্ডকে মনে করতে থাকে। দুঃখ কাটানোর জন্য সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত করে আর আলাদা আলাদা জায়গায় কাজের চেষ্টা করে, কিন্তু সে কোথাও স্থায়ী হতে পারে না। কোনো কাজেই তার মন বসে না। শেষমেশ সে তার বাবার ব্যবসায় সাহায্য করতে শুরু করে। একদিন লির বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করে। লি মনে মনে জানতো সে পুরোপুরি তৈরি না, কিন্তু তারপরও সে হ্যাঁ বলে দেয়। খুব তাড়াতাড়ি তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়। বিয়ের দিন যখন লি নিজের বিয়ের জামা কাপড়ে সাজছিল, তখন হঠাৎ তার মনে হয় সে এডওয়ার্ডকে ছেড়ে অন্য কারো সাথে বিয়ে করতে পারবে না। তার মনে হয় তার মনটা কেবল এডওয়ার্ডের জন্যই থক থক করে। শেষমেশ লি বিয়ের জামা পরেই বাড়ি থেকে পালিয়ে যায় আর সরাসরি এডওয়ার্ডের অফিসে পৌঁছে যায়। এডওয়ার্ড তাকে দেখে রেগে গিয়ে বলে, এখান থেকে চলে যাও লি। কিন্তু লি তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। এডওয়ার্ড কঠিন গলায় জবাব দেয়, আমি তোমাকে ভালোবাসি না লি, তোমার আর এখানে আসা উচিত না। কিন্তু লি তার কথা মানে না। তখন এডওয়ার্ড তাকে নিজের দুটো হাত ডেস্কের ওপর রাখতে আর একটানা চেয়ারে বসে থাকতে বলে। সে বলে, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখান থেকে না নড়ে থাকবে। আসলে এডওয়ার্ড দেখতে চায় লি সত্যি সত্যি তাকে ভালোবাসে কিনা, নাকি শুধু আনন্দের জন্য তার সাথে আছে। এডওয়ার্ড অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু লি একদম না নড়ে, এক জায়গায় ওই পজিশনে বসে থাকে। সময় কেটে যায়। লি না খেয়ে, না জল খেয়ে, না নড়ে ঘন্টার পর ঘন্টা ওই অবস্থায় বসে থাকে। রাত হয়ে যায়, কিন্তু সে এতটুকু নড়ে না। অবশেষে অনেক ঘন্টা একইভাবে বসে থাকার ফলে লির শরীর মেজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাকে বাধ্য হয়ে নিজের জামা কাপড়েই টয়লেট করতে হয়। এডওয়ার্ড সবকিছু লুকিয়ে জানালার বাইরে থেকে দেখে। কিছুক্ষণ পর এডওয়ার্ড অফিসের টেলিফোন দিয়ে লির কাছে ফোন করে, যাতে দেখে সে ফোন ধরার জন্য নিজের জায়গা ছাড়ে কিনা। কিন্তু লি নিজের হাত ডেস্ক থেকে না সরিয়ে তার মুখ দিয়ে ফোন ধরার চেষ্টা করে। এডওয়ার্ড এটা দেখে চুপচাপ ফোন কেটে দেয়। তারপর এডওয়ার্ড লির বয়ফ্রেন্ডকে ফোন করে জানায় যে লি অফিসে আছে। লির বয়ফ্রেন্ড ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে আর তাকে নিয়ে যেতে চায়, কিন্তু লি তার চেয়ার থেকে ওঠে না। সে অনেক ওঠানোর চেষ্টা করে, কিন্তু লি একটা কথাও শোনে না। তখন তার বয়ফ্রেন্ড জোর করে তাকে টানতে যায়, কিন্তু লি চিৎকার করে তাকে এখান থেকে যেতে বলে। হতাশ হয়ে লির বয়ফ্রেন্ড চলে যায় আর লির পরিবারকে সব জানায়। কিছুক্ষণ পরে লির পরিবার আর বন্ধুরা অফিসে আসে। তারা একজন একজন করে তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করে, পরে রেগে গিয়ে চেঁচামেচি করে, কিন্তু লি কারো কথায় কান দেয় না। এরও মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে থাকা এডওয়ার্ড সবকিছু দেখে। তার লির জন্য খুব খারাপ লাগে। তারপর সে বাড়ি চলে যায়। এইভাবে 3 দিন কেটে যায়। লি সেই একই চেয়ারে বসে থাকে। তার চোখ ঝাপসা হয়ে আসে, শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার ইচ্ছে অটুট থাকে, না খেয়ে না নড়ে। এতদিনে মিডিয়াও খবর পেয়ে যায়। রিপোর্টার আর ক্যামেরাম্যানেরা এটাকে এক অনন্য প্রতিবাদ ভেবে ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। তারা লির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লি কারোর সাথে কিছুই বলে না। সবার মনে সন্দেহ হয়, কেউ ভাবে এটা ভালোবাসা, কেউ ভাবে এটা পাগলামি। শেষে ক্ষুধার দুর্বলতার কারণে লি অজ্ঞান হয়ে পড়ে। এটা সেই মুহূর্ত যখন এডওয়ার্ডের হৃদয় জোরে জোরে ধক ধক করে ওঠে। সে বুঝতে পারে লির এই এক গেমই আসলে তার সত্যি ভালোবাসার প্রমাণ। এবার সে ঠিক করে লিকে গ্রহণ করবে। এডওয়ার্ড লির কাছে যায়, যে তখন মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। সে ভয়ে লির মুখে হাত বুলিয়ে তার নাড়ি পরীক্ষা করে, তারপর তাড়াতাড়ি তাকে জল খাওয়ানোর চেষ্টা করে। লির যখন জ্ঞান ফেরে, তখন এডওয়ার্ড তাকে নিজের কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে সে লির যত্ন নেয়। এডওয়ার্ড তাকে স্নান করায় আর খাওয়ায়। লি তখনও দুর্বল ছিল, কিন্তু তার চোখে শান্তি ফুটে ওঠে। কয়েকদিন পরে তারা দুজন বিয়ে করে নেয় আর নিজেদের অদ্ভুত ভালোবাসার গল্প চালিয়ে যায়। তাদের সম্পর্ক সাধারণ প্রেম কাহিনীর মতো না। এটা এমন এক ভালোবাসা যেখানে শক্তি, নিয়ন্ত্রণ, আত্মসমর্পণ আর আবেগ একসাথে মিশে গেছে। এটা দেখায় কিভাবে দুইজন মানুষ যারা সাধারণ সামাজিক সম্পর্কের মাপে ফিট করে না, তারাও নিজেদের মতো করে ভালোবাসতে পারে। সবাই ভালোবাসে ভিন্নভাবে, আর লি আর এডওয়ার্ডের কাছে দুনিয়ার নিয়ম কানুনের কোনো মূল্য ছিল না, কারণ তারা নিজেদের ভালোবাসায় পুরোপুরি খুশি। এইভাবেই সিনেমাটা শেষ হয়। আপনাদের মতে কি লি আর এডওয়ার্ডের ভালোবাসা সত্যি ছিল, নাকি এটা ছিল শুধুই
অভ্যাস আর আকর্ষণ। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করুন, আর আরও সিনেমার এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে কোনো নতুন ভিডিও আপনাদের থেকে মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।